আমার আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানাই নাই। মায়া মহাব্বত করে আমার আল্লাহ তাআলা তোরে দুনিয়াতে পাঠাইছে। কিসের কারণে? আমার আল্লাহর গোলামি করার জন্য। বান্দা, দুনিয়াতে তোমার যা প্রয়োজন আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। কথা কি বুঝতে পারছেন? দুনিয়াতে চলাফেরা করার জন্য তোমার দুটো পায়ের দরকার। আল্লাহ তাআলা তোমাকে দুটো পা উপহার দিয়েছেন আমানত স্বরূপ। দুনিয়াতে চলাফেরা করার জন্য দুটো হাত দরকার। আল্লাহ তাআলা তোমাকে দুটো হাত দান করেছেন। দুনিয়াতে চলাফেরা করতে জবান দরকার। আল্লাহ তাআলা তোমাকে জবান দান করেছেন। দুনিয়ার আল্লাহ তাআলার নিয়ামতগুলো দেখার জন্য আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু দেখার জন্য আল্লাহ তাআলা দুটো চোখ দিয়েছে। এই গোলাম, আমি আল্লাহ তাআলা কি কি দুনিয়াতে সৃষ্টি করলাম তুমি তোমার চোখ দিয়া দেখো, আর আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় কর। তোমার জীবনে যা প্রয়োজন আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়ে দুনিয়াতে পাঠাইছে। বান্দা, তুমি কেমনে থাকতে পারো আল্লাহর নাম না বলে? কেমনে তুমি থাকতে পারো আল্লাহর ইবাদত না করে? তোমার ভিতরে একটু ভয় হয় না? তুমি কি জানো না ওই অন্ধকার কবর ভয়ানক? সঙ্গের সাথী কেউ নাই, একলা একলা অনন্তকাল ওই কবরে থাকতে হবে। কবর ছাব্বিচ্ছুর ঘর। কবর টাকা পয়সা দেখে না, ধন দৌলত দেখে না, পাওয়ার দেখে না, ক্ষমতা দেখে না। কবর শুধু দেখে তোমার ঈমান আর আমল। এই জন্য বাবারা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটু আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। যেই বান্দার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, সে আল্লাহর ভয়ে গুনাহ করা ছেড়ে দিয়েছে, হারাম কাজ ছেড়ে দিয়েছে, সুদ খাওয়া ছেড়ে দিয়েছে, ঘুষ খাওয়া ছেড়ে দিয়েছে, মিথ্যা কথা বলা বন্ধ করে দিয়েছে, গীবত করা বন্ধ করে দিয়েছে। কার ভয়ে? আল্লাহ তাআলার ভয়ে। আল্লাহ তাআলা তার উপরে সব সময়ের জন্য আল্লাহ তাআলার রহমত তার উপরে নাজিল করতে থাকে। আজকে একটু নিজেকে জিজ্ঞাসা করো, তোমার গুনার খবর যদি তোমার বাবা মা জানতো, আত্মীয় স্বজন জানতো, ছেলে মেয়ে জানতো, স্ত্রী জানতো, তোমার সঙ্গে এমনকি কথাও বলতো না তার, যে তুই গুনাহগার। একটু বিবেক দিয়া চিন্তা কর। দুনিয়াতে তুমি আসার পরে গুনার কাজ চালু করে দিয়েছ। আল্লাহ তাআলা তোমাকে ওয়াইল নামক চাদর দিয়ে ঢেকে রাখছেন। গুনাহ করতে 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 অন্তরের যে একটা ক্লব থাকে, এটাকে এমন পাথরের সৃষ্টি পরিণত হয়েছে। ডানে বামে কত তাকায় দেখো, মাহফিলে মানুষ কান্নায় ভেঙে পড়ে। মসজিদে জুমা ইমাম সাহেব যখন দোয়া করে, দোয়াতে মানুষ কান্নায় ভেঙে পড়ে। তোমার চোখে পানি নাই কেন? তোমাকে বুঝতে হবে, আমার গুনাহ খবর যদি আমার স্ত্রী, ছেলে, সন্তান, আত্মীয় সকলে জানতো, তাহলে আমার কি অবস্থা হতো। আজকে আমার গুনার কারণে এই খবর আমার চোখ দিয়ে পানি বের হয় না। যতই কান্নার ভন করি, যতই ওলামা একরাম নামাজের কথা বলে, যতই ওলামা একরাম জাহান্নামের ভয়ের কথা বলে, কবরের আযাবের কথা বলে, তারপরেও চোখ দিয়ে পানি বের হয় না। কারণ কি? বলে তোমার অন্তরটা এমন শক্তই পরিণত হয়েছে, যেটা আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকতো তাহলে অবশ্যই তোমার চোখ দিয়ে পানি বের হতো। আজকে তোমার ভিতরে আল্লাহর ভয় নেই, জাহান্নামের ভয় নেই, কবরের আযাবের ভয় নেই, মৃত্যুর ভয় নেই। এই কারণে তোমার চোখ দিয়ে পানি বের হয় না। তোমার যদি আল্লাহর ভয় তোমার ভিতরে থাকতো, কবরের আযাবের ভয় যদি তোমার ভিতরে থাকতো, জাহান্নামের ভয় যদি তোমার ভিতরে থাকতো, ওই হুজুর যখন জাহান্নামের বয়ান করে, ওই হুজুর যখন কবরের বয়ান করে, তখন তোমার চোখ দিয়ে ঝপ ঝপ করে পানি বের হওয়ার দরকার ছিল।